হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমার GR90-র কিছু বেসিক মেইনটেনেন্সগুলো করানো হয় নাই গাড়ি নেওয়ার পরে। সো আজকের প্ল্যান হচ্ছে গাড়ির ফিউল সিস্টেমটা ক্লিন করাবো। ইফ ইট নিডস এনি প্লাগ ওয়্যার্স, ওগুলো সব কিছু চেক দিব। একটা গাড়ি নেওয়ার পরে হোক নতুন হোক পুরান, এই বেসিক জিনিসগুলো আমাদের চেক করা উচিত। ফার্স্ট অফ অল হচ্ছে ইঞ্জিনের কন্ডিশনগুলো, ইঞ্জিনের বেসিক পার্টসগুলো লাইক প্লাগস, ওয়েস, মোবিল, ফিল্টার, গিয়ার ওয়েল। সো আমরা আজকে বেসিক চেকগুলো দিব। আমি অলরেডি বের হয়েছে, ঢাকায় হেভি ট্রাফিক আজকে, অন দ্য ওয়ে টু কুড়িল রোড। সো আমি কাজ করাই যে ওয়ার্কশপটা হচ্ছে বসুন্ধরার পাশে, তো ওখানে যাচ্ছি। সো লেটস গো টু দ্য ওয়ার্কশপ, স্টে টিউনড। ওয়েলকাম টু দ্য ওয়ার্কশপ। আমরা ওয়ার্কশপে চলে এসেছি মাত্র। গাড়ির কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে। গাড়িটা লিফটে তুলতে হবে, গাড়িটাকে তুলতে হবে এখন লিফটে। আমরা ডাউন পার্টটা দেখবো, চেক করবো কি কি এখানে কাজ আছে। কাজ এই পাশে এক জায়গায় ফিউল লিক করতেছে, ইঞ্জিন অয়েল যেটাকে বলে ওইটা লিক করতেছে। আদারওয়াইজ এখানে এই পাশে কোনো কাজ আমরা দেখতেছি না। তারপরেও আমরা প্লাগওয়্যার এগুলো চেক দিব, মোবিল চেক দিব, ইঞ্জিনের মাউন্টিংগুলো চেক দিব। এই হচ্ছে কারেন্ট প্ল্যান। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। গাড়ি এখন লিফটে তুলবো আমরা। লিফটে তোলার পরে চেক করবো কি কি হচ্ছে, নিচে কি অবস্থা। নিচ চেক দিয়ে আমরা চলে আসবো ইঞ্জিন পার্টে। সে লিফটে উঠতেছে। অনেক কিছুই পালন করতে হয়। গাড়িটা লিফটে উঠে গেল, বাট ওই সেফটি মেজারগুলো দেখার পরে আমরা নিচে ঢুকবো কি অবস্থা, কি দেখার জন্য। ইফ ইউ ক্যান সি, এই দিক দিয়ে মোবিল কোথায় লিক করতেছে না, সিল ঘামা। হ্যাঁ, ওই যে এখানে সিল ঘামা, আপনারা দেখেন গিয়ার বক্সের ইয়ে তো ঘামতেছে না, সিল ঘামতেছে। গিয়ার বক্সের চেম্বারের সিলটাও ঘামতেছে আমরা দেখতে পাচ্ছি। আদারওয়াইজ গাড়ির তো নিচে ঘষা নাই। গাড়ির নিচটা আপনারা যদি দেখেন, ডিফয়েল লিক করতেছে নাকি একটু দিতে। এটা তো ডিফারেন্সিয়াল, হ্যাঁ এটা হালকা ঘামাও না, ওই যে ময়লাগুলো ইয়ে করছে, ছোট তো এগুলোতে। তারপরে ডিফয়েলটা চেঞ্জ করে ফেলি না। হ্যাঁ, অনেকদিন হচ্ছে। আমরা ডিফল্টটাও চেঞ্জ করবো। না, ঘষা নাই গাড়ির নিচে। আপনি যদি দেখেন গাড়ির কোথাও কোনো সেই ধরনের কোনো ঘষা বা ধরেন হচ্ছে ড্যামেজ নাই। সাইলেন্সার একটা চেক দিই। সাইলেন্সার মাউন্টিংটা মনে হয় একটু কাঁপে। মাউন্টিং তো নাই এনে। আমরা চালায় বুঝলাম গাড়িটাতে আপনার সাসপেনশনের কাজ নাই। সো সাসপেনশনের কাজ আমরা ধরবো না। এই সিল লিকেজগুলো আমরা কাজ করে ফেলবো এখন। আর হচ্ছে বেসিক মেনটেন্যান্সটা না, লিকেজ নাই, খালি এই দুইটাই লিকেজ। সো মাশাআল্লাহ, গাড়ির নিচে কোনো বড় ধরনের ঘষা বা আপনি বললেন যদি ড্যামেজ মার্ক, যখন ওই যে গাড়ি সেডান গাড়িতে হয় কি আপনার, যখন আমরা আমাদের দেশে অনেক ব্রিজ থাকে যেগুলো মাথাগুলো উঁচা থাকে, ওগুলোতে ধরে যায়। তো মাশাআল্লাহ এই গাড়িতে এই ঘষাগুলো এখন নাই, আমরা পাই নাই এখন পর্যন্ত, আপনারাও দেখলেন। তো বেসিক মেনটেন্যান্সের কাজ আমরা এখন স্টার্ট করে দিব। এখন বাটারফ্লাইটা চেক দিব, বাটারফ্লাইটা ক্লিন করতে হবে। সিস্টেমটা
সার্ভিস করলে গাড়ি আরও পাতলা হয়ে যাবে। নর্মালি বাটারফ্লাইটা কয়েকদিন পর পরই পরিষ্কার করানো উচিত ইফ ইউ আর রানিং এ কার অন সিএনজি অর এলপিজি। তেলে থাকলে এত করতে হয় না, ইউ ক্যান চেক ইট উইদিন লাইক এভরি 6 months অর 1 year ক্লিন করে নিয়ে। প্লাগগুলোর অবস্থা কি কালো? সেট প্লাগ দিতে হবে। মোবিলের অবস্থাটা একটু চেক করো তো, হইলে মোবিলে আনাই নি একবার। মোবিল লাগবে না। এইমাত্র আমরা ফিউল ফিল্টার খুললাম। ফিউল ফিল্টারটা দেখতে পাচ্ছেন প্রচণ্ড ময়লা। সো আমাদের একটা নতুন ফিউল ফিল্টার লাগবে। ফুয়েল পাম্প বলে যেটাকে, ফুয়েল পাম্পই তো এটা, ফুয়েল ফিল্টার, সরি এটা ফিল্টারটা। পাম্প এখনো খোলা হয় নাই, পাম্প সিটের নিচে। প্লাগগুলো ওপেন হয়ে গিয়েছে, প্লাগগুলো দেখতে পাচ্ছেন খুবই বাজে অবস্থা, পুরো ব্ল্যাক হয়ে গেছে। নর্মালি যদি আপনার একটু ব্ল্যাক থাকে ওটা চেঞ্জ করে নেওয়া ভালো, স্পার্কগুলো প্রপারলি হয় না, গাড়ির তেল খাবে বেশি, গাড়ির স্পিড থ্রোটলটা ডিক্টেশনটা কম হবে। ইঞ্জেক্টরগুলো দেখতে পাচ্ছেন, ইঞ্জেক্টর কি লাগবে? ইঞ্জেক্টরগুলো সার্ভিস করে নিব আমরা অটোমেটিক মেশিন দিয়ে, এটা লাগবে না। যেটা দেখছি এটা ক্লিন করতে হবে, ময়লা অনেক ময়লা, আপনারা যদি একটু কাছে থেকে দেখেন। সো দ্যাটস ইট আপাতত। এখন আমরা গাড়ির ফুয়েল ট্যাঙ্ক যেটা ওটা খুলছি, খোলা চলতেছে, খোলা হয়নি, যদি দেখেন ওটাকে খুলবো। খোলার পরে ফুয়েল ট্যাঙ্কটা খুলে আমরা ক্লিন করব। এই হচ্ছে গাড়ির ফুয়েল ট্যাঙ্ক, এটা ক্লিন করব। ক্লিন করার সাথে সিটের নিচে ফুয়েল পাম্প থাকে, ওটাকে আমরা যদি ক্লিন করে হয়ে যায় হবে, নাহলে নতুন আমরা একটা এক্সেট লাগিয়ে দিব। তো গাড়ির কাজের মেন জিনিসগুলো হচ্ছে কি, আপনি যদি কাজগুলো ভালো করে রানিং করে দেন তখন গাড়ির লংজিভিটি, গাড়ির লাইফ, গাড়ির ইঞ্জিন ভালো থাকে। সাসপেনশনের ক্ষেত্রে আমরা মাউন্টিং দেখেছি, আমার চালিয়েই লেগেছে মাউন্টিং লাগবে। তো আমরা ইঞ্জিনের মাউন্টিং, প্রত্যেকটা মাউন্টিং আবার চেক দিব, বাট আমার মনে হয় লাগবে। সো আই হ্যাভ ক্যাপ্ট ইট। তো আমি যখন এখন আমরা একটা বাজেট করব যে আমাদের এখানে ফুয়েলের লিস্ট করতে হবে, কী কী করতে হবে, কোনটা হচ্ছে আপনার চেঞ্জে হবে অথবা কোনটা আমরা নতুন লাগাবো। গাড়ির পেট্রোল ট্যাঙ্ক যেটা ফিল ট্যাঙ্ক অলরেডি খোলা হয়ে গিয়েছে, এখন আমরা পাম্প বের করবো এখান থেকে। এটাকে ক্লিন করতে হবে, ক্লিন করে পুরোটাই ক্লিন করবো, যেহেতু এটা আর কবে খোলা হবে ঠিক ঠিকানা নাই। সো এই ক্ষেত্রে আমরা এটাকে টোটালি ক্লিন করব, ক্লিন করে তারপরে আবার লাগাবো। পাম্পটা বের করা হচ্ছে এখন। পাম্প তো লাগবে, পাম্পের অবস্থা খুবই খারাপ, কালো হয়ে গিয়েছে পুরোটা, যদি দেখেন। না জং নাই, জং আছে না, না জং নাই। টাঙ্কিটা মোটামুটি ফ্রেশ, সো আমরা এটাকে আর কিছু করবো না। পাম্প লাগবে না ভাই? হ্যাঁ পাম্প লাগাই। পাম্প কি নতুন? তাহলে মোবিলটা একবারে ফেলাই দিই। হ্যাঁ মোবিল নতুন, মোবিল দিয়ে দেন, প্লাগ নতুন, গিয়ার অয়েল অবস্থা কি একটু দেখেন না। আমরা গিয়ার অয়েলটা চেক দিব, গিয়ার অয়েলের কী অবস্থা। গাড়িটাকে আবার নিচে নামাতে হবে। ইটস বিন দ্য 4th টাইম আমরা আপস অ্যান্ড ডাউন চলতেছে। গাড়িটা এখন আমরা নামাবো নিচে। আমরা এখন গাড়িটা নামাচ্ছি গিয়ার অয়েলটা চেক দেওয়ার জন্য। দেখি গিয়ার অয়েলটা কী অবস্থা, যদি খারাপ হয় গিয়ার অয়েলটাও চেঞ্জ করে দিব আমরা। গিয়ার অয়েলটা চেক করবো। ভালো আছে তো, গিয়ার অয়েল ভালো, তো আমাদের গিয়ার অয়েল লাগবে না, থাকুক এটাই থাকুক। গিয়ার অয়েল পুরাতন না, ফাইন। সো আমাদের এই ক্ষেত্রে গিয়ার অয়েল লাগছে না। এখন আমরা মালের একটা লিস্টিং করব, যেহেতু মনে হচ্ছে না আজকে আমি গাড়িটা নিয়ে যেতে পারবো, বিকজ নো প্রোডাক্টস অর মেনটেন্যান্স প্রোডাক্টস নিডেড টু বি কালেক্টেড ফ্রম দ্য শপ। তো আমরা মালের লিস্ট করে মাল অর্ডার দিয়ে দিব, প্রোডাক্টগুলো যেগুলো মিসিং। সো গাড়িটা এখন চেক চলতেছে, আজকে মনে হয় না আমি গাড়িটা নিয়ে যেতে পারবো। সো আইল টেক উবার টু হোম। কালকে সবগুলো মাল নিয়ে আসবো প্রোডাক্ট স্যাম্পল অনুযায়ী, উইথ অ্যাকর্ডিং টু দ্য শ্যাসি নাম্বার, এজেন্ট নাম্বার, আমরা মালগুলো কালেকশন করে কালকে নিয়ে আসবো। So we'll resume the maintenance work tomorrow, and I'll take Uber to home.
see you tomorrow. Okay. Hello, welcome back. আমরা চলে যাচ্ছি এখন ওয়ার্কশপে গিয়ে। মার্কেটার কাজ মোটামুটি শেষ হয়ে গিয়েছে। কালকে রাত্রে আমরা যতটুকু আপনারা দেখতে পেয়েছেন, সো অলরেডি পার্টস গন, গাড়ি ফিটিং শুরু হয়ে গিয়েছে। আমরা এখন যাচ্ছি কালেক্ট করতে মার্কেটার। সো স্টে টিউন অ্যান্ড লেটস সি গাড়ি কী কী কাজ হলো, কী কী পার্টস লাগলো। উইল আপডেট ইউ এভরিথিং। যা কিছু আছে সব কিছু আপনাদের বলে দিব, কী কী কাজ হয়েছে, কী কী ক্লিন করা হয়েছে, এভরিথিং। সো সি দ্যাট ওয়ার্কশপ। আমরা আবার চলে আসলাম ওয়ার্কশপে। গাড়ির কাজ চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। গাড়ি মোটামুটি শেষ। এখন আমরা চেক দিব কি কি কাজ করানো হয়েছে। ইফ ইউ ক্যান গো থ্রু ইট। উঠে গেল, উপরে প্রকাশনগুলো দেওয়া হবে। আফটার দ্যাট সেফটি প্রকাশন যেগুলো, আফটার দ্যাট আমরা ঢুকবো নিচে। যদি একটু কাছে আসেন দেখতে পারবেন এখানে লিকেজ ছিল, লিকেজগুলো হয়ে গেছে। ওয়াশ দিলে চলে যাবে। টোটাল লিকেজগুলো শেষ। এই যে পাইপটা ভেজা ছিল এটাও কাজ হয়ে গেছে। এগুলো ছিল আপনার পুরোটাই দেখেন, এগুলো ক্লিন হয়ে গিয়েছে। আর যেহেতু আমরা আগের ভিডিওতেই দেখেছি গাড়িতে কোনো ঘষা বা বড় কোনো কাজ নাই বা বড় কোনো ড্যামেজ নাই, লুক ইনটু ইট। সাইলেন্সারের ইয়েগুলো দেওয়া হয়েছে না। এই হচ্ছিল আমাদের নিচের কাজ, এটা মোটামুটি কমপ্লিট। আচ্ছা, এই জায়গাটা ঝোলা কেন ভাই? ঢালার পরা মানে নতুন করে পরা। তো আমরা যখন ওয়াশ দিব এগুলো চলে যাবে, ঘামা ভিজা থাকবে না। এই হচ্ছে আমাদের কাজ এখন পর্যন্ত এখানে শেষ। আচ্ছা, এই আওয়াজটা কোথা থেকে আসতেছে ভাই দেখেন তো। কিছু একটা এরকম বাজতেছে, কিছু একটা ঘষা খাচ্ছে। তো আমাদের নিচ কমপ্লিট, নিচে আর হাত দিতে হবে না। আমরা একটা আওয়াজ পাচ্ছি আমি, যেটা মানে আমার কাছে আনইউজুয়াল লাগতেছে। ওই জিনিসটা আমরা চেক দিব আবার, আনইউজুয়াল আওয়াজটা কোথা থেকে আসতেছে এটা একটু আমাদের আবার চেক আপ দিতে হবে। অ্যাজ ফার এজ অ্যাপার্ট ফ্রম দ্যাট আমাদের আর কোনো কাজ আপাতত নাই। তো আমরা কি কি লাগিয়েছি নতুন, কি কি করা হয়েছে, অ্যান্ড ওয়েদার যখন আমরা গাড়িটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে এই আওয়াজটা ছাড়া আর কোনো কাজ আপাতত গাড়িতে নাই। সো লেটস সি আমাদের কি আওয়াজটা কোথা থেকে আসতেছে। উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য মেইন রুট অফ ইট। এখন আমরা গাড়িটা এখানে নামিয়ে ফেলেছি, বেসিক্যালি ওই পাশের পার্কিংয়ে নিয়ে যাব। আমরা একটা ফল্ট পেয়েছি। ফল্টটা হচ্ছে গিয়ে গাড়ির কম্প্রেসারের বিয়ারিংটা চেঞ্জ করা হয়েছিল। কম্প্রেসারের বিয়ারিংটা চেঞ্জ করার পরে জায়গা মতো বসে নাই, দ্যাটস ওয়াই দ্য সাউন্ড ওয়াজ কামিং। আমার হচ্ছে কি আই ফিল দোজ সাউন্ডস। সো ওই সাউন্ডসগুলো আমার খুবই কানে বাজে। সো স্মুথ সাউন্ডস ছিল না। এখন আবার আমরা বিয়ারিংটা আবার খুলবো। খোলার পরে হচ্ছে ওই বিয়ারিংটা আবার জায়গা মতো সেট আপ করতে হবে। সো গাড়িটা আমরা এখন এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাব, এই হচ্ছে কথা। গাড়িটা ওই পাশে যাবে, তারপরে বিয়ারিংটা আবার খোলা হবে। দেন উইল ডু অ্যানাদার টেস্ট ড্রাইভ অর টেস্ট গো। আফটার দ্যাট মোটামুটি গাড়ির কাজ কমপ্লিট। আপনারা দেখতে পাচ্ছেন ওই আওয়াজটার জন্য আমরা আবার এই কাভারগুলো ওপেন করলাম। যদি দেখেন নতুন সব বিয়ারিংগুলো নতুন দেওয়া হয়েছে। এখন আমরা এখানে একটা ওয়াশার থেকে মনে হয় আওয়াজটা আসতেছে। We have to find it out. সার্চিং চলছে, লুকিং ফর দ্য সাউন্ড, ইমপ্রপার সাউন্ড যদি বলেন। গাড়ির এগুলো চেঞ্জ করার পরে, এভরিথিং মেনটেনেন্সে সব কিছু চেঞ্জ করার পরে যদি সাউন্ডটা শোনেন, গাড়ির পুরো ইঞ্জিন সাউন্ডটাই চেঞ্জ হয়ে গেছে বিকজ অফ দ্য অল দ্য মেনটেনেন্স স্টাফস উই হ্যাভ ডান। এটা হঠাৎ হঠাৎ আসে সাউন্ডটা। এই যে তো বেসিক্যালি আমরা যেখানে সাউন্ডের রুট খুঁজতেছিলাম ওইখানে না, বেসিক্যালি সাউন্ডটা আসতেছে আরেক দিক থেকে। মেবি বিকজ অফ দ্য সাইলেন্সার কোথাও এক জায়গায় বাজতেছে। উই আর এজিউমিং, উই আর নট শিওর ইয়েট। তো এজিউম করতেছি আমরা এটা। সো লেটস চেক। আবার রিফিটিং হবে এখন, ওগুলো রিফিট করে দেবো। করার পরে আফটার দ্যাট উই উইল ফাইন্ড আউট দ্য মেইন প্রবলেম। প্রিভিয়াসলি আপনারা দেখেছেন আমরা ওয়ার্কশপে গিয়েছিলাম গাড়িটা ডেলিভারি নিতে, বাট একটা আনএক্সপেক্টেড সাউন্ড চলে এসেছিলো গাড়িতে।
সো এটা রিইন্সপেক্ট করতেছি আমরা বেসিক্যালি, আবার ইঞ্জিনের বিভিন্ন জায়গা খুলতেছি ওই সাউন্ডটা কোথা থেকে আসতেছে। মোটামুটি এখন আমরা ফাইন্ড আউট করতে পেরেছি মেইন বডির যে লিঙ্ক রডটা থাকে ভ্যালভের স্ট্যান্ডিং রডটা, ওইখানে একটাতে বাঁকা ছিল, ইট ওয়াজ নট প্লেয়িং প্রপারলি। সো ওইটা আমরা চেঞ্জ করে ফেলেছি অলরেডি। এখন যাচ্ছি গাড়িটা আনতে, যদি ইফ দেয়ার ইজ নো প্রবলেম, দেয়ার নো মোর প্রবলেমস ইন দ্য কার, তো আজকে আমরা ডেলিভারি নিয়ে নিব। সো লেটস গো টু দ্য ওয়ার্কশপ অ্যান্ড কালেক্ট দ্য কার। কী কী করেছি আপনাদের আমরা লিস্ট দিব, কী কী পার্টস নতুন দেওয়া হয়েছে, কী কী করা হয়েছে, আই উইল গো থ্রু ইট প্রপারলি উইথ ইউ। থোরলি আমি আপনাদের এক্সপ্লেন করব কী কী করানো হয়েছে, সাইডে মেনটেনেন্স যা যা ছিল। অলরেডি আই গট দ্য লিস্ট, বাট আই উইল পুট দ্য লিস্ট অন দ্য ভিডিও সো দ্যাট ইউ ক্যান ফাইন্ড আউট আমরা কী কী করেছি। সো লেটস গো টু দ্য ওয়ার্কশপ অ্যান্ড কালেক্ট দ্য কার। ইফ there are no more issues, we will be able to collect the car today, inshallah. Let's go to the workshop. আমরা চলে আসছি আবার ওয়ার্কশপে, অলমোস্ট গাড়িটা রেডি। এখন আমরা স্টার্ট করব। চেক আপ হয়ে গিয়েছে, গাড়ির কাজ যেগুলো ছিল অলমোস্ট ডান। দ্য কার নিডস আ ওয়াশ, অ্যাপার্ট ফ্রম দ্যাট মোটামুটি সবই রেডি। আমরা ভিতরে ঢুকে যাচ্ছি, অনেকদিন পরে ঢুকলাম গাড়ির ভিতরে। এটা স্টার্ট দিব এখন আমরা। Cold start. Let's get in. Let's hop on. Almost clean. Cleaning এখন করতে হবে না, apart from that গাড়ি মোটামুটি রেডি। স্টার্ট দিয়ে দিলাম, গাড়িতে কোনো আওয়াজ নাই। নাও ইটস ভেরি স্মুথ। ফিউল রিলোড করতে হবে। সো আমরা এখন টেস্ট ড্রাইভে যাব, আপনাদের সাথে টেস্ট ড্রাইভ প্লাস ওয়ে ব্যাক হোম শেয়ার করবো। এখন আপনারা দেখতে পারবেন, গাড়িটা চালায় দেখবো আমি ইফ দেয়ার ইজ এনি ইস্যু অর নট। ইফ এনি ইস্যুজ আর ফাউন্ড, উই হ্যাভ টু কাট ব্যাক টু দ্য ওয়ার্কশপ। কী কী করতে হবে আবার ওইটা দেখতে হবে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট এখন আমরা আর কোনো আওয়াজ পাচ্ছি না। একটু যদি আপনারা দেখেন, লেটস হপ অন টু দ্য ইঞ্জিন, লেটস সি দ্য ইঞ্জিন। ইটস গোইং ক্লিন, নো ইস্যুজ, নো সাউন্ডস, নো এক্সটার্নাল সাউন্ডস আমরা পাচ্ছি না এখন ইঞ্জিনে। এখন আমরা এটাকে টেস্ট ড্রাইভ দিব। আফটার দ্যাট কী কী ইস্যুজ আছে, কী কী কাজ আমরা করিয়েছি, উইল গিভ ইউ অ্যান ইন ডেপথ লিস্টিং অ্যান্ড ডিটেলস কী কী করানো হয়েছে। গাড়ি সাউন্ড, এখন যে সাউন্ডটার জন্য আমরা কাজগুলো করাইছিলাম, যে জন্য আমরা নিতে পারি না এই গাড়িটা লাস্ট টাইম বিকজ অফ দ্যাট সাউন্ড, ওই সাউন্ডটা এখন নাই। ইটস বিন কমপ্লিটলি ডান। সো লেটস গো অ্যান্ড ড্রাইভ দ্য কার। গাড়িটা এইমাত্র ডেলিভারি নিলাম, আমাদের ডেলিভারি পার্ট শেষ। চালায় দেখতেছি দেয়ার আর নো সাউন্ডস। মানে ইফ ইউ ড্রাইভ দিস কার, অ্যাটলিস্ট আপনি যখন গাড়িটা ড্রাইভ করবেন, ইউ ক্যান অনলি আন্ডারস্ট্যান্ড মানে গাড়ির কমফোর্ট বা গাড়ির স্মুথনেসটা কতটুক। তো আমরা একটু কাজ করিয়ে নিয়েছি, গাড়িটা আরও স্মুথ হয়ে গিয়েছে, আরও স্মুথ। আই ক্যান এক্সপ্লেইন ইউ হাউ কমফোর্টেবল ইট ইজ টু ড্রাইভ দিস কার। সো টেস্ট ড্রাইভ দিচ্ছি, এখন আমি বাসায় যাব চালিয়ে। ইফ দেয়ার আর নো ইস্যুস, ইনশাল্লাহ আল্লাহ যদি হুকুম করে, দেয়ার উইল বি নো ইস্যুস। হোপ নতুন ইস্যুস অ্যারাইজ হবে না। গাড়ির অনেক কিছু হচ্ছে। আমি ওয়ান্স আই এম হোম, আই উইল শেয়ার ইউ দ্য ডিটেলস অ্যান্ড দ্য লিস্টিং অফ দ্য পার্টস উই হ্যাভ পুট অন ইন দিস কার। যদি দেখেন আরপিএম, গাড়ির আরপিএমটা ফিক্স, নো কাপাকাপি, নাথিং। কাপাকাপি ছিল না আগেই, বাট হচ্ছে আমার ওই যে সাউন্ড ইস্যুসগুলোর জন্য আমি একটু গাড়িটাকে করিয়েছি, আর বেসিক মেনটেনেন্স যেগুলো ছিল। সো আমরা বেসিক মেনটেনেন্সগুলো করে নিলাম। কিছু এক্সটার্নাল পার্টস যেটা আমাদের প্ল্যান ছিল না, ওইটার বাইরে পার্টসগুলো লেগেছে, এগুলো আমরা অলরেডি অর্ডার করে দিয়েছি। সো অর্ডার করে দিয়েছি, ইনস্টল হয়ে গিয়েছে। সো দ্য কার ইজ অলমোস্ট রেডি ফ্রম দ্য ইঞ্জিন পার্সপেক্টিভ সাইড। অ্যাপার্ট ফ্রম দ্যাট পেইন্ট ইস্যুসটা আমরা আরও পরে করবো। সো লেটস গো হোম অ্যান্ড লেটস সি গাড়িটা কীভাবে পারফর্ম করে কাজ করানোর পরে। গাড়িটা সারাদিন আজকে স্টার্টে ছিল, অ্যাজ ফার এজ আই এম কনসার্ন। সকাল থেকে আমি বলে দিয়েছিলাম যে গাড়ি সারাদিন স্টার্টে রাখতে, ইঞ্জিনের ভিতরে কাজ হয়েছে তো। সো গাড়িটা টেস্টের জন্য সারাদিনই স্টার্টে ছিল, কালকে সন্ধ্যা থেকে স্টার্টে ছিল। সো অ্যারাউন্ড ধরেন গাড়ির স্টার্টিং আওয়ার হয়ে গেছে 12 থেকে 15 ঘন্টা। গাড়িটা স্ট্যান্ডিংয়ে আপনার স্টার্টে ছিল, নো হিটিং ইস্যুজ ও এনিথিং রোজ। লেটস গো হোম, দেখি কি হয়। And once I am home, I'll sit with you and share all the details and কত টাকা অলরেডি খরচ হলো, কতটা পার্টস আমরা ইনস্টল করলাম, ওগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের গাড়ির কাজ মোটামুটি শেষ। আপনার মেনটেনেন্স অ্যান্ড ইঞ্জিন সাইডের যদি কাজগুলো বলেন, ইটস অলমোস্ট ডান। সো আমি অলরেডি একটা লিস্ট করেছি আমি কী কী পার্টস নতুন দিয়েছি।
প্লাস হচ্ছে গিয়ে কী কী কাজ মোটামুটি করানো হয়েছে। হিয়ার্স দ্য লিস্ট, ইটস এ বিগ ওয়ান। লেটস গো থ্রু দিস। কী কী করা হয়েছে দেওয়া হয়েছে হচ্ছে আপনার পার্সেল লিস্ট একটু বলি। ওভারঅল অয়েল পাম্প দেওয়া হয়েছে, হেড গাস্কেট কিট দেওয়া হয়েছে, মেইন বেয়ারিং, থার্স্ট ওয়াশার, অয়েল পাম্প সিল, প্লাগওয়্যার, ইঞ্জিন মাউন্টিং, গিয়ার মাউন্টিং, রেয়ার সাইড বেয়ারিং যেগুলো ছিল ওইগুলা, অয়েল চেম্বার সিল, গিয়ার অয়েল চেম্বার সিল, ইনজেক্টর সিল, ফিউল পাম্প, ফিউল ফিল্টার, এয়ার ফিল্টার, মোবিল ফিল্টার, নর্মাল জিনিস, স্পার্ক প্লাগ, ভ্যালভ, কানেক্টিং রডস নতুন 4টা দেওয়া হয়েছে, যেটাতে আওয়াজ ছিল, যেটার জন্য আমরা গাড়ি ডেলিভারি নেই নাই ওই দিন। ক্র্যাঙ্কের মেইন বেয়ারিংগুলা, আর হচ্ছে কুলেন্ট, গিয়ার অয়েল, ডিপ অয়েল, দ্যাটস ইট। কী কী করানো হয়েছে, ইনজেক্টর ক্লিনিং করানো হয়েছে, বাটারফ্লাই ক্লিনিং করা হয়েছে, বাটারফ্লাই সেন্সরটাকে চেক দেওয়া হয়েছে, থ্রটল বডি, থ্রাস্ট বডি সব কিছুই চেকিং করা হয়েছে। সো দ্যাটস আর দ্য মেইন থিংস উই হ্যাভ ডান ইন দিস কার। অ্যারাউন্ড বিলিংয়ের ক্ষেত্রে আমরা যদি বলি, বিলিংয়ের ক্ষেত্রে আপনার এই পার্টসগুলোর ক্ষেত্রে উইদাউট ওয়ার্কশপ কস্টিং আমাদের 52,000 বিল চলে আসছে এগুলার ক্ষেত্রে আর কি। 52-55 এখনও ফাইনাল বিলটা আমরা পাই নাই। 52-55,000 আমাদের বিল চলে আসছে। প্লাস হচ্ছে এটার সাথে এডিশনাল হবে আমাদের পার্কিং লাইট, হেডলাইট, ব্যাকলাইটস যেগুলো হচ্ছে। সো দ্যাটস ইট, এগুলো কাজ হয়েছে। এখন আমরা গাড়িটাকে অবজারভেশনে রেখেছি, দেখি কি হয়। ইফ দেয়ার আর নো ইস্যুজ রাইজ আমাদের আর কিছু করতে হবে না। সো দ্যাটস ইট, এই হচ্ছে গাড়ির। নেক্সট হচ্ছে আমরা এখন গাড়ির সাউন্ড সিস্টেমটা আপগ্রেড করব। এর জন্য আপনাদের ইউ উইল বি উইথ আস। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আপনারা যত আমাকে সাবস্ক্রাইব করবেন আমাদের মোটিভেশন বাড়বে নতুন নতুন ভিডিও করার, নতুন নতুন চ্যালেঞ্জ হাতে নেওয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ, স্টে টিউন ফর মোর ভিডিওস, টেক কেয়ার, বাই বাই।